হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেইলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, অনেক দিন পর তোমাদের কাছে হাজির হয়েছি। আর আজকে নিয়ে এসেছি মাংসের স্বাদে অসাধারণ একটা কাবাব রেসিপি নিয়ে। মাংস নয়, অথচ মাংস দিয়ে তৈরি মনে হবে। এই ধরনের কাবাব খাওয়ার জন্য অবশ্যই প্রয়োজন সয়া নাগেট বা সয়াবিন। প্রথমে সয়াবিনগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তারপর জল দিয়ে ধুয়ে হাত দিয়ে চেপে চেপে এর সমস্ত ভিতরের জলটা বের করে দেব। বন্ধুরা, তার আগে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। দেখতেই পাচ্ছ আমি সয়াবিনগুলো থেকে জল বের করে দিয়ে হাত দিয়ে চেপে চেপে ভেঙে নিচ্ছি। এবার ভেঙে নেওয়া সয়াবিনগুলোকে একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব, কারণ আমাকে ডো বানাতে হলে এটাকে একটা নরম বা মিহি একটা স্ট্রাকচারে আসতে হবে। বন্ধুরা, ব্লেন্ড করার পরে এর সঙ্গে আমাকে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে। প্রথমে অ্যাড করছি পরিমাণ মতো সুজি। পরিমাণ মতো বলছি এই কারণে যে যতক্ষণ পর্যন্ত একটা আঠালো ডো না তৈরি হবে ততক্ষণ পর্যন্ত এই পরিমাণগুলো দিতে হবে। এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার। বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার খুব ভালো এবং একটা ক্রিস্পি স্ট্রাকচার আনার জন্য খুব ভালো। এবার দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। সুজি, ব্রেড ক্রাম্ব আর কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে সমপরিমাণ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সাথে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটা ডিম ফেটে রেখেছিলাম, আমি এখান থেকে অর্ধেকটা মিক্স করে দিচ্ছি আর বাকি অর্ধেকটা আমি ভাজার জন্য রেখে দেব। এবার গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এটাও ছোট চামচের 3 চামচ। সমস্ত উপকরণ একসঙ্গে মিক্স করে দিয়েছি। এবার সামান্য আদা বাটা আর সামান্য রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। রসুন স্কিপ করতে চাইলে করতে পারো, আমি দিচ্ছি। কাবাবের ক্ষেত্রে রসুনের ফ্লেভারটা খুব ভালো যায়। এবার সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে মাখিয়ে নেব। একটু নরম মনে হচ্ছে, আর একটু ব্রেড ক্রাম্ব অ্যাড করে দিচ্ছি। এবার আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর একটা আঠালো স্ট্রাকচারে পরিণত হয়েছে ডোটা। এবার সেই ডো থেকে ছোট ছোট কাবাবের আকৃতি দিয়ে বা চপের আকৃতি দিয়ে ডিমে ডুবিয়ে তারপর টোস্টের গুঁড়োয় গড়াগড়ি দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি চমৎকার কাবাব তৈরি হচ্ছে। আর এর স্বাদটা এত দুর্দান্ত হয়েছিল যে না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। বন্ধুরা, আমি ম্যাক্সিমামগুলোই ভেজে নিয়েছি ব্রেড ক্রাম্ব দিয়ে। বাকি 3টা ছিল, যে 3টা ব্রেড ক্রাম্ব ছিল না আমি শুধুমাত্র ডিমে ডুবিয়ে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা কি চমৎকার হয়েছে কাবাবগুলো, উপর থেকে ক্রিস্পি আর ভিতরে নরম, যেন অরিজিনাল একেবারে মাংসের স্বাদ। তোমরা বানিয়ে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই। টাটা।